চট্টগ্রাম ৮ আসনের নির্বাচনী এলাকায় রয়েছে শহর আর গ্রাম। সমস্যা আর সম্ভাবনাময় এই আসনটির মাঝে সেতুবন্ধন রচিত হয়েছে ব্রিটিশ আমলে। কর্ণফুলী নদীর উপর নির্মিত একমুখী কালুরঘাট সেতুর দুই প্রান্তের এই জনপদের মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান। নির্বাচন আসলেই প্রার্থীদের কাছ থেকে মিলে সেতু নির্মাণের আশ্বাস। প্রতিবারের ন্যায় এবারও জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সেতু দৃশ্যমান করার প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগে বক্তব্য রাখছেন। যদিও কালুরঘাট সেতু নির্মাণের প্রকল্পটি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, এখন প্রকল্পটি বাস্তবায়নের অপেক্ষায়। নগরের সিটি কর্পোরেশনের চান্দগাঁও, পাঁচলাইশ ও বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা 5,54,729 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,82,606 জন, নারী ভোটার 2,72,122 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1 জন। ভোট কেন্দ্র রয়েছে 179টি। এই আসন থেকে 6 প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। এরা হলেন বিএনপির প্রার্থী আলহাজ এরশাদ উল্লাহ, জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার আবু নাসের, ইসলামী ফ্রন্টের সৈয়দ মোহাম্মদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুবাইরুল হাসান আরিফ ও ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হক। প্রতীক বরাদ্দের পর নিজ নিজ দলীয় কর্মী সমর্থক নিয়ে নির্বাচনী প্রচারণায় মেতেছেন প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানা আশ্বাস। বিগত 1 বছর ধরে মাঠে ময়দানে প্রচারণায় চালিয়ে নির্বাচনী মাঠে একটা শক্ত অবস্থান তৈরি করেছিলেন জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার আবু নাসের। সেই হিসাবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু 11 দলীয় জোটগত নির্বাচনের কারণে আসনটি এনসিপির জুবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিলে প্রচারণা থেকে বিরত রয়েছে জামাত। এই অবস্থায় স্থানীয় জনসাধারণ ব্যানারে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির জুবাইরুল হাসান আরিফকে বাদ দিয়ে নির্বাচনী মাঠে জামায়াত প্রার্থীকে নামানোর আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, জুবাইরুল হাসান আরিফ বাহিরের লোক, তার বাড়ি সাতকানিয়ায়, তাকে নির্বাচনী এলাকার মানুষ খুব একটা চিনেন না। কিন্তু বিষয়টি মানতে নারাজ জুবাইরুল হাসান আরিফ অনুসারীরা। তাদের বক্তব্য হচ্ছে জুবাইরুল হাসান আরিফ মাঠে সক্রিয় আছেন, নির্বাচনী শক্ত প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলবেন তিনি। তবে স্থানীয় লোকজন বলছেন ভিন্ন কথা। তারা জানায় 11 দলীয় জোটের এনসিপির জুবাইরুল হাসান আরিফ প্রার্থী হওয়ায় অনেকটা নির্ভারে আছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। এই জায়গায় যদি জোটের প্রার্থী হিসেবে জামায়াত ইসলামের প্রার্থী আবু নাসের মাঠে থাকলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতো চট্টগ্রাম 8 আসনে। এই অবস্থায় জামায়াত প্রার্থী মাঠে না থাকলেও ব্যালটে থাকবেন। তাছাড়া জামায়াত ইসলামের প্রার্থীকে মাঠে নামাতে তৎপর শক্তিশালী একটি বলয়, তাই জামায়াত প্রার্থীকে নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। এদিকে নির্বাচনী মাঠে রয়েছেন অন্যান্য প্রার্থীরাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট খুঁজছেন তারা। এই আসনের মানুষের সাথে কথা বলে উঠে এসেছে প্রধান কয়েকটি সমস্যা: কালুরঘাট সেতু, জলাবদ্ধতা, যানজট, স্বাস্থ্যসেবা, মাদক ও নিরাপত্তাকে প্রধান সমস্যা হিসেবে দেখছেন এই আসনের ভোটাররা। এই আমাদের বোয়ালখালীবাসীর জন্য কালুরঘাট সেতুটা, এরপর হচ্ছে যে আমাদের বোয়ালখালীতে ভালো মানের একটা সরকারিভাবে এখন যেটা হসপিটাল আছে এটার পাশাপাশি আর একটা ভালো হসপিটাল, এরপর একটা কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে একটা সরকারিভাবে একটা পলিটেকনিক্যাল হলে বেশি ভালো হয়। নির্বাচিত হলে কালুরঘাট সেতুর কাজ বাস্তবায়ন, নদী ভাঙন রোধ, যুবকদের জন্য স্পোর্টস জোন, বিনোদন কেন্দ্র নির্মাণ সহ অগ্রাধিকার ভিত্তিতে সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। বোয়ালখালীতে কোনো হসপিটাল নাই, ওখানে একটা যেটা আছে 50 শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য ক্লিনিক আছে, যেখানে ভালো ভালো কোনো ডাক্তার নাই। এই ডাক্তার না থাকার কারণে অনেক চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প স্থাপনের এখানে একটা বিরাট সম্ভাবনা আছে। এখানে একটা মাস্টার প্ল্যান করে সিডিএ এবং বিসিকের মাধ্যমে এই কাজগুলি আমরা ইনশাআল্লাহ করার পরিকল্পনা রয়েছে। আর আমাদের নতুন প্রজন্মের জন্য তাদের খেলাধুলা মনোযোগী হওয়ার জন্য একটা স্টেডিয়াম নির্মাণ, স্পোর্টস কাউন্সিল নির্মাণ এবং বিনোদনের জন্য আপনার করলঢাকা পাহাড়ে অনেক সরকারি খাস জমি রয়েছে, সেখানে একটা বিনোদন কেন্দ্র করার আমাদের পরিকল্পনা আছে। অন্যান্য প্রার্থীরা দিচ্ছেন তাদের মতো প্রতিশ্রুতি। আমার সবচাইতে অগ্রাধিকার যেটা থাকবে সেটা হচ্ছে দীর্ঘদিনের এই আমাদের বোয়ালখালী চাঁদগাঁও এলাকাবাসীর ভোগান্তি কালুরঘাটের এই ব্রিজটা। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এটা আগে থেকেই। সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ মুক্ত একটা সিন্ডিকেট, ব্যবসার বাণিজ্যের যে সিন্ডিকেট, এইসব মুক্ত একটা সকলের বসবাস উপযোগী জনবান্ধব একটা জনকল্যাণমূলক একটা সমাজ আমি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। অবৈধ কালোবাজারি অথবা দুর্নীতির কোনো টাকা নাই। আমরা গ্যারান্টি দিব আমাদের হাত দুর্নীতি করবে না, আমাদের হাত অপরাধ করবে না, আমাদের হাত অন্যায় করবে না।
শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।